দেখো, প্রথম কথা তুমি এখন ধরেই নাও যে টেস্ট পরীক্ষাটা আমার আসল পরীক্ষা, মাধ্যমিকের কথা ভুলে যাও। তোমার যদি টেস্ট পরীক্ষা ভালো হয়ে যায়, মাধ্যমিক পরীক্ষা অবশ্যই ভালো হবে, ঠিক আছে? কারণ টেস্ট পরীক্ষার পর কি করতে হবে সেটা আমি তখন বলে দেবো। সেইটা করলে তোমার মাধ্যমিক ভালো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তুমি মাধ্যমিকের কথা এই মুহূর্তে ভুলেই যাও। তুমি ভাবো 3 মাস পর আমার ফাইনাল পরীক্ষা, আমার সেটা টেস্ট পরীক্ষা, ওইটাই আমার কাছে মাধ্যমিক। তাহলে 3 মাস তো আমাকে ধরলে হবে না, আমাকে তাহলে ধরতে হবে যে 2 মাসের মধ্যে আমার পুরো সিলেবাস শেষ করতে হবে। তো এখন মেজরিটি বেশিরভাগেরই কি হবে, সেকেন্ড সেমিটিভ অব্দি যে সিলেবাসগুলো ছিল সেগুলো কমপ্লিট হচ্ছে, বাদ বাকিগুলো বাকি আছে। তাহলে সেগুলো আমাকে যেমন কমপ্লিট করতে হবে, তার পাশাপাশি পুরোনোগুলো আমাকে রিভিশন করতে হবে। তাহলে এই পুরো কাজটা আমাকে করতে হবে আগামী 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে আমি তাহলে নতুন জিনিস শিখছি, পুরোনো জিনিস রিভিশন করছি, নতুন যেগুলো শিখছি সেগুলোও রিভিশন করছি, এই সমস্ত কাজগুলো কিন্তু হবে। তার পাশাপাশি ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট, তার প্র্যাকটিস শিট, সেগুলো আমি সলভ করছি। 2 মাস যখন কমপ্লিট হবে, লাস্ট পড়ে থাকলো তাহলে আমাদের কাছে 1 মাস। সেই 1 মাসে কিন্তু আমরা পুরোনো বছরের কিছু টেস্ট পেপার সলভ করতে পারি। টিচাররা যদি তোমাদেরকে কিছু প্র্যাকটিস শিট আলাদা করে তৈরি করে দেয়, যেরকম আমি তোমাদেরকে দেবো, সেগুলো তোমরা সলভ করতে পারো। আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন আনবো, অবশ্যই আমিও আনবো, বাকিরাও আনে। তো সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। সেই 1 মাসটা আমাদের হবে প্র্যাকটিসের সময়, ঠিক আছে? তাহলে 2 মাস আমাদের সমস্ত জিনিসগুলোকে কিন্তু ভালো করে শিখে নিতে হবে, পড়ে নিতে হবে, রিভিশন করে নিতে হবে। 1 মাস আমাদের প্র্যাকটিস করতে হবে, আর 3 মাস পর আমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেটাই কিন্তু আমাদেরকে ফাইনাল ধরতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের একটা ইউনিফর্ম রোডম্যাপ, যেটা তুমি প্রত্যেকটা সাবজেক্টের সাথে কিন্তু অ্যাপ্লাই করবে।